ধরো আমি একটি পেয়ারার দোকানে গিয়ে দেখি সেই দোকানে পেয়ারার ওপর ছাড় দেওয়া হয়েছে। মনে করি 30% ছাড় দেওয়া হয়েছে এবং ছাড় শুধুমাত্র সেদিনের জন্য প্রযোজ্য। তা দেখে আমি ঠিক করলাম কিছু পেয়ারা কেনা যাক। সেই দোকান থেকে 6টি পেয়ারা কিনে নিলাম। 30% ছাড়ে 6টি পেয়ারার দাম নিল 12.60 টাকা। অর্থাৎ 30% ছাড়ের পর 6টি পেয়ারার দাম হয় 12.60 টাকা। বাসায় আসার পরে আমার স্বামী আমাকে বলল আরো 2টি পেয়ারা কিনে দিতে। তাই পরের দিন আমি একই দোকান থেকে 2টি পেয়ারা কিনে নিলাম। যেহেতু ছাড় শুধুমাত্র একদিনের জন্য ছিল, তাই 2টি পেয়ারার জন্য কোনো ছাড় দেয়া হলো না। তাহলে এই 2টি পেয়ারার দাম কত হবে? অর্থাৎ 30% ছাড় ছাড়া পেয়ারার প্রকৃত দাম কত হতে পারে? তাহলে শুরুতে আমরা লক্ষ্য করি প্রথম দিনে যে 6টি পেয়ারা 30% ছাড়ে কেনা হয়েছিল তাদের প্রকৃত মূল্য কত ছিল? 12.60 ছিল তাদের বিক্রয় মূল্য। এখানে আমাদের বীজগণিতের সাহায্য নিতে হবে। তাহলে ধরা যাক 6টি পেয়ারার প্রকৃত মূল্য x, অর্থাৎ এখানে x হচ্ছে ছাড়ের আগে পেয়ারার মূল্য। তাহলে আমরা যদি x এর 30% ছাড় পাই তাহলে 12.60 টাকায় 6টি পেয়ারা পাওয়া যায়। আমরা জানি 30% ছাড় মানে 0.30, বা একে আমরা লিখতে পারি 0.3, অর্থাৎ 30% ছাড়ের পর আমরা 6টি পেয়ারার মূল্য পাচ্ছি x বিয়োগ 0.3x। কেননা এখানে x হচ্ছে 6টি পেয়ারার বাজার দর। এর থেকে আমরা 30% বাদ দিলে ছাড়ের পর পেয়ারার মূল্য পাচ্ছি x বিয়োগ 0.3x। এর মান হবে 12.60। এবারে লক্ষ্য করি x কে আমরা লিখতে পারি 1 গুণ x, কেননা এর সাথে 1 গুণ অবস্থায় আছে। তাহলে x থেকে 0.3x বাদ দিলে আমরা পাই 0.7x। তাহলে 0.7x এর মান হবে 12.60। এখানে আমরা অন্যভাবে বলতে পারি যে 0.7 এর মান হচ্ছে 70%, অর্থাৎ আমাদের বাজার মূল্যের 70% হচ্ছে আমাদের হ্রাসকৃত মূল্য। তাহলে আমরা মাঝের লাইনটি না করলেও কোনো সমস্যা নেই। আমরা একেবারে লিখতে পারি যে x এর 70% এর মান 12.6। এবার আমরা সমীকরণটি সমাধান করে x এর মান বের করব। সমান চিহ্নের উভয় পাশে 7 দিয়ে ভাগ করলেই আমরা x এর মান পাচ্ছি। তাহলে x এর মান হবে 12.6 ভাগ 0.7। আমরা x এর মান ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারি, কিন্তু এখানে ভগ্নাংশের ভাগ কেমন করে বের করতে হয় তা লক্ষ্য করি। এবারে 12.6 কে 0.7 দিয়ে ভাগ করি। প্রথমে আমরা সংখ্যা দুটোকে দশমিক থেকে পূর্ণ সংখ্যায় রূপান্তরের জন্য 10 দিয়ে গুণ করি। তাহলে 0.7 কে 10 দিয়ে গুণ করায় হচ্ছে 7 এবং 12.6 কে 10 দিয়ে গুণ করায় হচ্ছে 126। এটি একটি সাধারণ ভাগ যা আমরা সহজেই সমাধান করতে পারবো। 12 কে 7 দিয়ে ভাগ করা যায় একবার, ভাগশেষ থাকে 5। ডান পাশে 6 কে নিচে নামালে হয় 56, যা 7 দিয়ে ভাগ করা যায় 8 বার। এরপরে আর কোনো ভাগশেষ থাকে না। তাহলে ভাগফল পাচ্ছি 18, অর্থাৎ x এর মান হচ্ছে 18। এখন আমরা লক্ষ্য করি আমরা ধরে নিয়েছিলাম x হচ্ছে 6টি পেয়ারার বাজার মূল্য। তাহলে x এর মান 18, মানে হচ্ছে ছাড়ের আগে 6টি পেয়ারার মূল্য 18 টাকা। এখন আমাদের প্রশ্ন ছিল 2টি পেয়ারার বাজার মূল্য কত, অর্থাৎ কোন রকম মূল্য হ্রাস ছাড়া 2টি পেয়ারার দাম কত হবে।
এখন আমরা জানি 6টি পেয়ারার প্রকৃত মূল্য কত। তাহলে আমরা এখান থেকে একটি পেয়ারার দাম খুব সহজেই বের করতে পারি। যেহেতু 6টি পেয়ারার দাম 18 টাকা, তাই 18কে 6 দিয়ে ভাগ করলেই আমরা একটি পেয়ারার দাম পেতে পারি। 18কে 6 দিয়ে ভাগ করলে হয় 3, অর্থাৎ প্রতিটি পেয়ারার প্রকৃত মূল্য 3 টাকা। এবং আমাদের প্রশ্নে বলা হয়েছে দুইটি পেয়ারার দাম কত। তাহলে আমরা একে 2 দিয়ে গুণ করলেই দুইটি পেয়ারার দাম পেয়ে যাচ্ছি, অর্থাৎ দুইটি পেয়ারার দাম হবে 6 টাকা। অন্যভাবে বলা যায় 6টি পেয়ারার দাম 18 টাকা, 2কে আমরা বলতে পারি 6 এর 1/3। তাহলে দুইটি পেয়ারার দাম হবে 18 এর 1/3, অর্থাৎ 6। শেষ করার আগে আবার একটু লক্ষ্য করি আমরা কি শিখলাম। প্রথমে বলা হয়েছিল প্রকৃত মূল্যের 30% ছাড়ে 6টি পেয়ারার দাম 12.6 টাকা, অথবা আমরা বলতে পারি প্রকৃত মূল্যের 70% দামে 6টি পেয়ারার মূল্য হবে 12.6 টাকা। তাহলে x যদি আমাদের প্রকৃত মূল্য হয়, তাহলে আমরা বলতে পারি যে x বিয়োগ x এর 30% এর মান হবে 12.6, অথবা বলা যায় প্রকৃত মূল্য x এর 70% হচ্ছে 12.6 এর সমান। এখান থেকে আমরা সমাধান করে x এর মান বের করেছি, যেখানে প্রতিটি পেয়ারার দাম হয় 3 টাকা, অর্থাৎ দুইটি পেয়ারার দাম হবে 6 টাকা।